আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করবেন। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে 10,000 টাকা করে প্রত্যেক শিক্ষার্থীদেরকে প্রদান করবে, সেই প্রক্রিয়াটি কিভাবে, অর্থাৎ যে সেই আবেদনটি কিভাবে আপনারা করবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই আবেদনের জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনিক টেক পয়েন্টের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে জাহিদ হাসান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করবেন। অর্থাৎ উপবৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি আমি আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে নেবেন। তো আপনারা প্রায় অনেকেই জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপবৃত্তি নামক একটি উপবৃত্তি প্রদান করতেছে। অর্থাৎ সকল ছাত্রছাত্রীরা 10,000 টাকা করে উপবৃত্তি পাবে, সেরকম একটি নোটিশ প্রদান করা হয়েছে। তো আপনারা অনেকেই জানেন এই বিষয়টা। তো এই উপবৃত্তির জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, অর্থাৎ ভিডিওটি একটু বড় হতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোথায় গিয়ে আপনারা সেই আবেদনগুলো কমপ্লিট করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে দিয়েছি। তো আবেদন করার জন্য আপনাদের যা যা প্রয়োজন হতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমত আপনাদের কলেজ অথবা স্কুল অথবা বিশ্ববিদ্যালয় যে বিভাগীয় প্রধান রয়েছে তাদের থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি যদি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আপনাদের স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তার থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন। আর আপনি যদি কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে আপনাদের কলেজের যে প্রধান রয়েছে তার কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করে নেবেন। আর আপনারা যদি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে আপনাদেরকে অবশ্যই আপনাদের বিভাগীয় প্রধানের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করে নিতে হবে। তো আপনারা অবশ্যই সেই প্রত্যয়নপত্রটি সংগ্রহ করে নেবেন, কারণ এই প্রত্যয়নপত্রটি ছাড়া কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট হবে না। তো প্রত্যয়নপত্র সংগ্রহ করার পর আপনাদেরকে অবশ্যই আপনাদের মোবাইলে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অর্থাৎ এই নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যে আর্থিক সাহায্যটা আছে অর্থাৎ উপবৃত্তির টাকাটা আপনারা এই নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা যদি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ইউটিউবে নানা ধরনের ভিডিও আছে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার। তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিয়ে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এছাড়াও আমার এই চ্যানেলে আপনারা নগদ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদেরকে তৃতীয়ত যে জিনিসটি প্রয়োজন হবে, আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রথমত আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা লাগবে। আর যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনাদের জন্ম নিবন্ধন কাগজের যে নিবন্ধন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি লাগবে। অর্থাৎ আপনারা এই নিবন্ধন কাগজ অথবা এনআইডি কাগজটা আপনাদের সাথে রাখবেন আবেদন করার সময়। এবং কি আপনাদের অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বারটি লাগবে। অবশ্যই আপনাদের অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে সে আবেদন করার সময়। অর্থাৎ আপনার পিতা অথবা মাতার এনআইডি কার্ডের নাম্বারটি অবশ্যই আপনাদের আবেদন করার সময় রাখবেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন। এছাড়াও আপনারা যদি মোবাইল ফোনের মাধ্যমে আবেদনটি করতে চান তাহলে কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে একই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। এর জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে অথবা আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটি রয়েছে সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আবেদনের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদেরকে আবেদনের ফর্মটিতে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের কম্পিউটারে যে ব্রাউজারগুলো রয়েছে অর্থাৎ গুগল ক্রোম, ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে নেবেন। তো আমি এখানে আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে নিচ্ছি। এখানে গুগল ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে নিলাম। তো আপনারা যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে নেবেন। অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটি লিঙ্ক দেওয়া আছে। একটি লিঙ্ক হলো প্রধানমন্ত্রী অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কার্যালয়ের যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটি দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। আরেকটি হলো আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের লিঙ্কটিও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া আছে। আপনারা সরাসরি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা সরাসরি প্রবেশ করে নিতে পারেন।
তো আমি আপনাদেরকে আবেদন করার প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আবেদনের লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সরাসরি প্রবেশ করে নেবেন। তো এখানে আমি অলরেডি আবেদন ফর্মটিকে ওপেন করে নিয়েছি। তো আপনারা যখন লিঙ্কটিতে ক্লিক করবেন, লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি যে আবেদনের ফর্মটি আছে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করুন, এই আবেদন ফর্মটিতে নিয়ে আসবে আপনাদেরকে। তো আপনারা এখান থেকে আবেদন করুন অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের আর্থিক অনুদান। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আবেদন করুন, তো এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি এখানে আবেদন করুন অপশনটিতে ক্লিক করলাম। আবেদন করুন অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন, অর্থাৎ আপনাদের যদি আগে থেকে নিবন্ধন করা থাকে, সরকারি ওয়েবসাইটে যদি আগে থেকে নিবন্ধন করা থাকে, তাহলে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার এবং কি পিনকোড